ট্রাম্পকে জেতানোয় পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন না নারীরা। ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের অনেক নারী। দেশটির হাজার হাজার নারী বলছেন, পুরুষদের ভোটের কারণে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পেরেছেন। আর এ প্রতিবাদে 4B নামের একটি আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অনেকে। এর অংশ হিসেবে তারা পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ে, ভালোবাসার সম্পর্ক, সন্তান জন্ম না দেওয়ার ঘোষণা দিয়েছেন। 4B নামের এই ব্যতিক্রম আন্দোলনটির উৎপত্তি দক্ষিণ কোরিয়ায়। তবে ট্রাম্পের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে এটি ট্রেন্ডিংয়ে পরিণত হচ্ছে। ট্রাম্পের জয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির কামালা হ্যারিসের সমর্থকরা ট্রাম্পকে নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ট্রাম্পের জয়ের পর অনেক নারীকে কাঁদতে দেখা গেছে। আর এখন তারা শুরু করেছেন 4B আন্দোলন। 4B শব্দের অর্থ হলো 4টি বিষয়কে না। কোরিয়ান ভাষায় না এর সংক্ষিপ্ত রূপ হলো বি। দক্ষিণ কোরিয়ায় এই আন্দোলন ব্যাপক প্রভাব ফেলেছে, যা দেশটির সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখন স্পষ্ট হয়ে উঠেছে। 2021 সালে দক্ষিণের প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেন, এ আন্দোলন তাদের দেশে নারী ও পুরুষের মধ্যে সুন্দর সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমে যাওয়ার পিছনে 4B আন্দোলনের প্রভাব রয়েছে। ব্রায়ান স্কট নামের এক এক্স ব্যবহারকারী গত 7 নভেম্বর এক পোস্টে জানান, সার্চ ইঞ্জিনে অসংখ্য নারীকে 4B সম্পর্কে সার্চ করতে দেখা গেছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে PhD-রত মীরা চৌ সংবাদ মাধ্যম NBCকে বলেছেন, নারীরা সরকার আর রাষ্ট্র নিয়ে ভাবা শুরু করেছে, আর তখনই পুরুষরা তাদের ব্যর্থ করে দিচ্ছে। অনেক নারী আশা করেছিলেন এবারের নির্বাচনে কামালা হ্যারিস জিতবেন এবং তাদের প্রজনন বিষয়ক অধিকারগুলো রক্ষা করবেন। এই নারীরা মনে করছেন তাদের এই আকাঙ্ক্ষাকে একেবারে নির্বাচনে অগ্রাহ্য করা হয়েছে। তবে অনেক নারী আবার এই 4B আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন বলছেন, এটির কারণে কোনো পুরুষের ঘুম হারাম হয়ে যাবে এমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।